এসএস কিচেন থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন, আমার আজকের রেসিপি তাদের জন্য। আজ আমি ঝাল প্রেমীদের জন্য নিয়ে এসেছি বোম্বাই মরিচের আচার। এটাকে আপনারা নাগামরিচের আচারও বলতে পারেন। আপনারা বাজার থেকে চওড়া দাম দিয়ে এই নাগামরিচের আচারটা কিনে খেয়ে থাকেন। আমিও কিনে খেয়েছিলাম, কিন্তু আপনাদেরকে কথা দিচ্ছি, আমার রেসিপিটি ফলো করে যদি একবার বানিয়ে খান তাহলে আর কখনোই বাজার থেকে কিনে খাবেন না। এই আচারের রেসিপিটা শিখে নেওয়ার জন্য না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং বন্ধু হয়ে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন। তাহলে চলুন এবার শুরু করি। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 250 গ্রাম বোম্বে বা নাগামরিচ। আমি কিছু পাকা এবং কিছু কাঁচা বোম্বাই মরিচ নিয়ে নিলাম, এতে করে দেখতে খুব সুন্দর লাগবে। এবার মরিচের বোটাগুলো ছাড়িয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম এবং ফ্যানের বাতাসে একটু শুকিয়ে নিলাম। আপনারা চাইলে 2-1 ঘন্টা রোদে শুকিয়েও নিতে পারেন। এই আচারটা তৈরি করতে এই নাগামরিচ ছাড়াও আরো লাগছে আম। আমি 3টি ছোট সাইজের আম গ্রেট করে নিলাম। এদিকে সম পরিমাণে সাদা এবং কালো সরিষা, সাথে একটি কাঁচামরিচ দিয়ে এবং 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে ব্লেন্ড করে নিয়ে আসলাম। আরো নিলাম তেঁতুল। এই তেঁতুলগুলোর মধ্যে বিচি আছে, তাই বিচি ছাড়ানোর জন্য আধা ঘন্টা সামান্য পানিতে ভিজিয়ে রেখে বিচিগুলো ছাড়িয়ে নিলাম। মশলার মধ্যে আমার লাগছে মরিচ গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ, চিনি 1 টেবিল চামচ, লবণ আন্দাজ মতো, হলুদ গুঁড়া 1/2 চা চামচ এবং রসুন বাটা 1 চা চামচ। আরো লাগবে 3-4 চামচ পাঁচফোড়ন, 1 কাপ পরিমাণ রসুনের কোয়া এবং 1.5 কাপ পরিমাণ সরিষার তেল। এবার আচার তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সরিষার তেল। এবার এই তেলে দিয়ে দিলাম 1 চা চামচ আস্ত পাঁচফোড়ন। নেড়ে চেড়ে পাঁচফোড়নটাকে একটু ভেজে এরপর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো নাড়াচাড়া করে ভেজে এরপর এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরিষা বাটা। সরিষা বাটাটাকে নাড়াচাড়া করে একটু কষিয়ে এরপর এখানে দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটাকেও নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিলাম চিনি এবং লবণ সহ সমস্ত গুঁড়া মশলা। নাড়াচাড়া করে এই গুঁড়া মশলাগুলোকেও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম উঁচু উঁচু করে 3 টেবিল চামচ পরিমাণ বিচি ছাড়ানো তেঁতুল। নেড়ে চেড়ে তেঁতুলটাকেও মিশিয়ে এরপর এটাকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গিয়েছে এবং এখান থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে। লবণটা একটু কম হয়েছিল, তাই এখানে দিয়ে দিলাম আরো কিছুটা লবণ। লবণটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। এরপর এখানে দিয়ে দিলাম কুচি করে রাখা সেই আম। আমি আম এবং তেঁতুল দুটোই দিয়েছি, আপনারা চাইলে একটি দিয়েও করতে পারেন। আমগুলোকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে এরপর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ বিট লবণ। এবার নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ কষিয়ে নিলাম। এই আচারটা বানানোর সময় পুরো সময়টা কিন্তু চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো হিটে। এবার এখানে দিয়ে দিলাম বোম্বে মরিচ বা নাগা মরিচ। এবার মরিচগুলোকে নাড়াচাড়া করে ঢেকে দিলাম কষানোর জন্য। ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে ঢেকে দিলাম মরিচগুলো সিদ্ধ হওয়ার জন্য। এখনো মরিচগুলো পুরোপুরি সিদ্ধ হয় নাই। এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার 1/4 কাপ পরিমাণ। নাড়াচাড়া করে ভিনেগারটা মিশিয়ে এরপর এখানে দিয়ে দিলাম 2-3টি বোম্বাই মরিচ কুচি। এতে করে ঝালটা বেরিয়ে আসবে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আবারও ঢেকে দিলাম। আরো কিছুক্ষণ জাল হওয়ার পর দেখতে পাচ্ছি মরিচগুলো অনেকখানি সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিলাম আরো 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে 1 কাপও দিতে পারেন, কেননা আচারটা যতটা তেলে ডুবে থাকবে ততই ভালো থাকবে। এই আচারটা 1 বছর পর্যন্ত টেবিলে রেখেই খেতে পারবেন, মাঝে মাঝে একটু রোদে দিলেই হবে। সবশেষে এখানে দিয়ে দিলাম 2 চা চামচ ভাজা পাঁচফোড়ন গুঁড়া। নেড়ে চেড়ে পাঁচফোড়ন গুঁড়াটাকেও মিশিয়ে নিলাম। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা তো অবশ্যই আমার রেসিপিটি ফলো করে এভাবে একবার বানিয়ে খাবেন। যারা একটু কম ঝাল খান তারাও কিন্তু খেতে পারবেন, কেননা এটা বাজারের কেনা আচারের মতো অতটা ঝাল হয় না। আমার বোম্বাই মরিচের আচার একদম কমপ্লিট।
আচারটা ঠান্ডা হলে পরে একটা এয়ারটাইট বয়ামে ভরে রাখবেন এবং মাঝে মাঝে রোদে দিবেন, তাহলে 1 বছর পর্যন্ত খেতে পারবেন। আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, না টেনে পুরো ভিডিওটা দেখবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে দেখার জন্য নোটিফিকেশন পেয়ে যাবেন। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।